হ্যালো বন্ধুরা, তোমরা কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা প্রত্যেকেই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যাও। ঠিক আছে? আমরা আজকে একটা নতুন বিষয় নিয়ে আপডেট দেবো। ব্রেকিং নিউজ আজকের আমাদের আপডেটের বিষয়। রাজ্য সরকারের রাজ্য সরকার বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বাংলায় ডবল ডবল চাকরি হবে, আরও 4% ডিএ বৃদ্ধি করা হলো, নতুন করে শিল্প গড়ার জন্য বাণিজ্য সম্মেলন করা হলো। তো এই বিষয়গুলো নিয়ে রাজ্য সরকারের মানে বিষয় বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। হুম আজ বিগ ব্রেকিং নিউজ রয়েছে। আহ, উম, রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সম্মেলন থেকে বলছে যে আমি চাকরির সৃষ্টি করছি, ওরা মামলা করে চাকরিটা আটকে যাচ্ছে। বলছে যে একটা রিপোর্টে বলা হচ্ছে, আনন্দবাজার পত্রিকায় একটা রিপোর্ট দেওয়া আছে, বলছে যে কেন্দ্র সরকারের প্রবল বঞ্চনা সত্ত্বেও কিভাবে রাজ্য বাজেট কর্মসংস্থান সৃষ্টির প্রস্তাব রাখা হয়েছে তা নিয়ে মঙ্গলবার বিধানসভায় তথ্য তুলে বিরোধীদের অভিযোগকে নস্যাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম বিজেপিকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বললেন, কেন্দ্র সরকারের আবাসের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, 100 দিনের শ্রমিকের ন্যায় মজুরি দিচ্ছে না, তা সত্ত্বেও আমরা 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 বাজেটের টাকায় উম, এখন নানা প্রকল্প প্রতিষ্ঠানের মাধ্যমে 2 কোটি কর্মসংস্থান সৃষ্টি করেছি। আমি কাজ সৃষ্টি করছি, আর ওরা আদালতে মামলা করে একের পর এক কাজগুলো আটকে দিচ্ছে। ওবিসিদের অধিকার নিয়ে মামলা করে সরকারি নিয়োগে অনেকগুলো জায়গায় থমকে গেছে, সুপ্রিম কোর্টেও মামলার শুনানি চলছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বিনিয়োগের তথ্য তুলে মুখ্যমন্ত্রী বললেন যে যতই কুৎসা চারিদিকে পরপর ছড়াক না কেন, সেখানে আমাদের ছেলেমেয়েদের চাকরি হচ্ছে। তো এই বিষয়গুলো বলেছে। তাছাড়া বলছে যে 20 তারিখ 1300 বেডের হসপিটালের তিনি অনুমোদন যে করছে। এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন যে আলিপুর মিউজিয়ামে উল্টো দিকে সরকারের নতুন ওঠার দাবি করা হয়েছে। এছাড়া তিনি রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে 2025-26 বর্ষের 2% ডিএ বাড়ানোর যে কথা বলেছে। তিনি বলছেন যে ডিএটা যেহেতু সাংবিধানিক নয়, তো ডিএটা হচ্ছে একটা স্টেট গভর্নমেন্টের ওয়েলফেয়ারমূলক দায়িত্ব। তো সেখানে তিনি 4% আরো ডিএ বাড়িয়েছেন এবং পেনশনভোগীদের জন্য কিছু সুবিধা করে দিয়েছেন। এখন বর্তমানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ এর পার্সেন্টেজ হচ্ছে 53%, সেখানে আরো 35% ডিএ বাকি থেকে গেল। উম, এইভাবে ডিএ বৃদ্ধি করেছে সরকারি কর্মচারীদের। এটা কি মুখ্যমন্ত্রী ভিক্ষা দিচ্ছে, না আর কুৎসা রটাচ্ছে যে আম আমি ডবল ডবল চাকরি দিচ্ছি? কোথায় ডবল ডবল চাকরি হচ্ছে? কোথাও ডবল ডবল চাকরি হচ্ছে না। সমস্ত কিছু বন্ধ হয়ে পড়ে আছে। একটা 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 দিনের পর দিন একটা অজুহাত, আজ ওবিসি মামলা, আজ ওই মামলা, সেই মামলা, এই করে করে চলছে। আর সেই অজুহাতগুলোকে এফেক্টিভ করার জন্য বিরোধীদের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে। নিজের ভুলটাকে নিজে ধরছে না, যে আমি যে ভুল করছি, চাকরি দিতে চাইছি না, সেই কথাটা বলতে চাইছে না। এবং হচ্ছে সরকারি কর্মচারীদের ডিএও দিতে চাইছি না, সে কথাও বলছে না। হুম এক্ষুনি মুখ্যমন্ত্রীর উচিত যে সমস্ত বকেয়া ডিএ সমেত আজকের কারের দিনে কেন্দ্র সরকারের হারে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া উচিত। এবং হচ্ছে
বেকার যুবক যুবতীদের মানে কর্মসংস্থানের ব্যবস্থা ইমিডিয়েট করা উচিত। এক্ষুনি মানে বিজ্ঞপ্তি দিয়ে আগামী ৬ মাসের মধ্যে সমস্ত বেকার যুবক যুবতী যারা আছে তাদের চাকরি বন্ধ ব্যবস্থা করা উচিত। কিন্তু সেগুলো না করে দিনের পর দিন ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি, এরা বিরোধী করছে, ওরা বিরোধী করছে, এরা মামলা করে দিচ্ছে, ওরা মামলা, কেউই মামলা করতে পারছে না। যখন কোনো সরকার ক্ষমতায় থাকে তার নৈতিক দায়িত্ব সে চাকরি সৃষ্টি করা এবং বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়া, হুম, এবং ব্যবসা বাণিজ্যর দিকগুলো, ইন্ডাস্ট্রিয়ালের দিকগুলো তুলে ধরা, সেগুলো দেওয়া, কিন্তু সেই জিনিসগুলো উনি করছেন না। ইনি শুধু মানে ইনার নেতা মন্ত্রীদের নিয়ে চুরি, বাজপাটি, ডাকাতি, হুম, তো এইসব নিয়ে ইনি ব্যস্ত আছেন। খেলাধুলা, সাধারণ মানুষকে যাতে খেলাধুলা, মেলা এসবের মধ্যে যাতে ঢুকিয়ে রাখা যায়, যারা মানে চাকরির দাবি করবে না, কিছুই করবে না, এরই মধ্যে দান ধ্যান এর মধ্যে যদি রেখে দেওয়া যায়, আহ, আহ, মোটামুটি তাহলে আর মানে কোনো সমস্যা নেই। মানে রাজ্যের মোটামুটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি দেখা যায়, সামান্য কিছু এরিয়া আপনার হচ্ছে আরবান, সেখানে মানুষ কিছুটা সচেতন হলেও ম্যাক্সিমাম এরিয়া মানে রুরাল। তাহলে যদি ধরা যায় যে মানে 100% এর মধ্যে 20% হচ্ছে আরবান আর 80% হচ্ছে রুরাল, তো এই রুরাল সাইড মানুষ তো আর অত বোঝে না, তারা ধ্যান ধ্যান খেলা মেলা এসব হলেই মোটামুটি চলে যাবে 500 টাকা 1000 টাকা। তো এবার এবার তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে সাধারণ মানুষের যেহেতু সংখ্যা বেশি, তাহলে ভোট ব্যাংকও বেশি। তো তাহলে চাকরি আর দেওয়ার দরকার নেই, সরকারি কর্মচারীদের ডিও বাড়ানোর দরকার নেই, কোনো কিছু দরকার নেই। তাহলে শুধু প্রতিশ্রুতি দেওয়ার দরকার আছে, ডবল ডবল চাকরি, ডবল ডবল ডিএ, ডবল ডবল পেনশন, এইসব উনি করছেন। তো সেইভাবে আমাদের চিন্তা ভাবনা করে দেখতে হবে যে আগামী মানে ভোট ব্যবস্থার মধ্যে দিয়ে কোনো পরিবর্তন করা যায় কিনা। মুখ্যমন্ত্রী এই প্রতিশ্রুতি আজ দীর্ঘ 10 বছর 15 বছর ধরে শোনা যাচ্ছে, একটাও রিক্রুটমেন্ট নেই। যেটুকু রিক্রুটমেন্ট হচ্ছে সেটুকু আবার চলে যাওয়ার মুখে। তো উনি এটা কি করছেন? বারবার এক এক রকমের সমস্যা, এই এই কেস হয়ে যাচ্ছে, ওই কেস হয়ে যাচ্ছে। আরে কেস হচ্ছে, কেসের জায়গায় কেস থাকবে। আপনি রিক্রুটমেন্টের করার দরকার, আপনি রিক্রুটমেন্ট করুন না ক্ষমতায় থেকে, কেউ কোনো বাধা দিচ্ছে না। আগামী 6 মাসের মধ্যে আপনি আজই বিজ্ঞপ্তি দিন, 6 মাসের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট করার চেষ্টা করুন। হুম, তো এইভাবে দিনের পর দিন যুব সমাজকে না ঠকিয়ে, প্রতিশ্রুতি না দিয়ে, গ্রামের সাধারণ মানুষকে বোকা না বানিয়ে আপনি আপনার কাজটা ঠিকঠাক করে করলে মানে সাধারণ ছেলেপুলে খুব মানে উপকৃত হয়, আমরা সবাই উপকৃত হই। তো এইভাবে ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দেবেন না, কাজ করে দেখান, আর বিরোধীর উপরে দোষারোপ করবেন না। বিরোধীর জায়গায় আছে, আপনি আপনার কাজ করুন। আপনি ভালো কাজ করলে সমাজের বুকে আপনার পজিটিভনেস আসবে, আপনি আরো দীর্ঘদিন মানে ক্ষমতায় থাকতে পারবেন। তো আজকের বন্ধুরা এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। উনি তো দেখলেন, একটা সাংবাদিক মিডিয়ায় আমরা দেখতে পেলাম যে মানে প্রিন্টেড মিডিয়াতে এরকম আরো নিউজ চ্যানেলে এবং হচ্ছে আরো সংবাদ মাধ্যমে আমরা এই নিউজটা বারবার ধরে দেখতে পাচ্ছি। আমি আজকের এটা নিউজটা পেলাম, তাই এইটা তোমাদেরকে নিয়ে একটু আলোচনা করলাম। এইভাবে চলতে পারে না, সবাইকে আমাদেরকে সতর্ক হতে হবে। আগামী দিনে এই সরকারের বিরুদ্ধে কিছু স্টেপ নিতে হবে। না হলে দিনের পর দিন এইভাবে যেসব ছেলে মেয়েগুলো 30-35 বছর বয়স হয়ে গেল, তারা আর কবে চাকরি করবে? উনি আজকে 10-15 বছর ধরে মানে ক্ষমতায় যবে থেকে এসেছে, 2011 সাল থেকে আজ 2025 সাল, উনি কোনো রিক্রুটমেন্টই নেই। যেটুকু রিক্রুটমেন্ট করেছে সেটুকু বাতের দিকে, আর শুধু প্রতিশ্রুতি দিচ্ছে এই মঞ্চ থেকে ওই মঞ্চে, ডবল ডবল চাকরি, আমার কাছে এত চাকরি আছে, আমার কাছে অত চাকরি আছে। ওইসব মানে প্রতিশ্রুতি দিয়ে তো দরকার নেই। অ্যাকচুয়াল কাজ করে দেখাতে হবে, যাতে করে মানে বেকার যুবক যুবতী চাকরি পায় এবং তাদের জীবনযাপন সঠিকভাবে চলে। বিভিন্ন সেকশনে, মানে শুধুমাত্র যে সরকারি চাকরি তাই নয়, মানে শিল্প গড়ে তোলা দরকার, কলকারখানা করে দরকার। সমস্ত ক্ষেত্রে চাকরি মানে একটা মানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া দরকার। গ্রামগঞ্জে ছোটখাটো ফার্ম করে দেওয়া দরকার, সেখানেও যেন হ্যাঁ, মানে চাকরি-বাকরির সুযোগ হয় সমস্ত ছেলেপুলের, মানে কাজের সমস্ত সুযোগ হয়, সমস্ত কর্মসংস্থানের জন্য সুযোগ হয়। মানে সেই ব্যবস্থাটা মানে যথোপযুক্ত করে করতে হবে। শুধু চপ শিল্প, মুড়ি শিল্প, ঘুগনি শিল্প বললে তো হবে না।
হুম, তাহলে এত কষ্ট করে পড়াশোনা করে তারা চপ শিল্প, ঘুগনি শিল্প করবে। আর আপনি হচ্ছে মানে রানী হয়ে উপরে থাকবেন, এটা তো ঠিক নয়। আপনাকেও দেখতে হবে যে আমি ক্ষমতায় আছি। সমস্ত স্তরের মানুষের কথা ভেবে আপনাকে শুধুমাত্র গরিব মানুষের কথা ভেবে ৫০০ ১,০০০ টাকা দিলে তো হবে না। বেকার যুবক যুবতীদের কথাও তো ভাবতে হবে। তাদেরও তো জীবন জীবিকা আছে। চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে হবে। আপনি ভালো কাজ করলে আপনি আরো দীর্ঘ অনেক বছর থাকতে পারবেন। সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করতে হবে। একে ডিএ না, একটা ভিক্ষা দেওয়া হচ্ছে। এই ভিক্ষা দরকার নেই। আপনি যা মানে আপনি যা সিস্টেম হয়, মানে পাশের স্টেট গুলো আপনি যদি দেখেন, সেখানেও যথেষ্ট পরিমাণে ডিএ দেওয়া আছে, প্রায় সেন্ট্রালের কাছাকাছি। হুম, আমাদের স্টেটে সেটা করা হচ্ছে না, ভিক্ষা দেওয়া হচ্ছে। এইভাবে সরকারি কর্মচারীদেরকেও বঞ্চনা করা হচ্ছে। হ্যাঁ, এই বঞ্চনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে যৌথভাবে লড়াই করতে হবে, এগিয়ে যেতে হবে। হুম, তো বন্ধুরা, এই পর্যন্ত আজকের। সবাই আমার চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। যদি ভুল করে থাকে ক্ষমা করে দেবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।